যে মুর্শিদাবাদ কেন্দ্রে এবারে যিনি প্রার্থী হয়েছেন বিজেপির প্রার্থী, তাকে তার কেন্দ্রেই এবারে হারাবো এবং তাকে রাজনৈতিকভাবে শিক্ষা দেব, বিজেপিকে সবক শেখাবো। আমি মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অত্যন্ত কৃতজ্ঞ এবং আমাদের সর্বভারতীয় সেনাপতি যিনি বর্তমানে দল পরিচালনা করছেন সম্মানীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ, তার কাছেও আমি ভীষণ কৃতজ্ঞ। আমি কৃতজ্ঞ বাংলার সমস্ত নেতৃত্বের কাছে, যারা তৃণমূল কংগ্রেসের পরিবার তাদের কাছে। এবং আমার লোকসভা কেন্দ্র মুর্শিদাবাদ, সেই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের অধীন 7টা বিধানসভা আছে। 7টা বিধানসভার মানুষ করিমপুর থেকে শুরু করে আমার ভগবানগোলা, রানীনগর, তারপরে ডোমকল, জলঙ্গি, হরিহরপাড়া, মুর্শিদাবাদ, এই সমস্ত বিধানসভার মানুষ আমি অসুস্থ হওয়ার পরে যেভাবে তারা আমাকে সমবেদনা জানিয়েছেন এবং মহান করুণা আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন যে সুস্থ করে দেওয়ার জন্য, সেই সমস্ত মানুষের কাছে আপামর জনসাধারণ মুর্শিদাবাদের মানুষ যেভাবে আমার জন্য দোয়া এবং আমি যাতে সুস্থ হয়ে উঠি তার জন্য যেভাবে আবেদন করেছেন, তাদের কাছে আমি কৃতজ্ঞ। আমাকে ভরসা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী, আমি নিশ্চয়ই তার ভরসার মর্যাদা রাখব এবং এবারের লোকসভা নির্বাচনে আমি আশা রাখি যে গতবার আমরা যে মার্জিনে জয়লাভ করেছিলাম গত টার্মে, এবারে অন্ততপক্ষে তার থেকে একটা ভোট হলেও বেশি ভোট হবে, এটা আমি আশা রাখি। কারণ এমন কোনো কাজ করিনি যাতে মানুষের মনে দুঃখ লাগে, বেদনা হয়, এমন কোনো কাজ আমি আমার রাজনৈতিক জীবনে করিনি, আর এই লোকসভার আন্ডারে সমস্ত মানুষের কাছে করিনি। সুতরাং মানুষ আমাদের উপরে ভরসা রাখে, সেই ভরসাকে পাথেয় করেই আমার নেত্রী আমাকে প্রার্থী করেছেন। আমি নিশ্চয়ই তার মর্যাদা রাখবো, দলের মর্যাদা রাখবো এবং বাংলার 42টা আসনের মধ্যে সবথেকে হাইয়েস্ট ভোটে অন্তত মুর্শিদাবাদ কেন্দ্রের প্রার্থী জিতবে, এই আশা, এই ভরসা আমি রাখি। আপনার কেন্দ্রে বিজেপি থেকে বিধায়ক গৌরীশঙ্কর প্রার্থী হয়েছে এবং সিপিআইএম থেকে সম্ভাব্য মোহাম্মদ সেলিম হেভিওয়েট একটা প্রার্থী হতে পারে। এবারকার লড়াইটা আপনার কাছে কতটা শক্ত বলে মনে হচ্ছে? দেখুন, এই লড়াইকে শক্ত হিসেবে অবশ্যই শক্ত লড়াই, নির্বাচন মানেই শক্ত, প্রতিদ্বন্দ্বিতা মানেই লড়াই। তো আমরা সেটাকে কোনোদিন মনে করিনি, কারণ বহু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছি এবং আমরা নির্বাচন আসলে নির্বাচন করি না, 12 মাস নির্বাচন করি এবং 12 মাস মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করি, পার্টির কাজ করি। সুতরাং নির্বাচন আসা আমাদের কাছে শুধুমাত্র সময়ের অপেক্ষা। নির্বাচন আসবে, নির্বাচন আমরা কমপ্লিট করব, আবার জয়লাভ করব, এটা স্বাভাবিকতার বিষয়। আর যে কথা বলছিলেন আপনারা, লালবাগের যে ভদ্রলোক দাঁড়িয়েছেন বিজেপি প্রার্থী হয়ে, তিনি ওখানকার বিধায়ক, তার কেন্দ্রেই হারাবো এটা নিশ্চিত এবং সেটাই আমাদের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ যে মুর্শিদাবাদ কেন্দ্রে এবারে যিনি প্রার্থী হয়েছেন বিজেপির প্রার্থী, তাকে তার কেন্দ্রেই এবারে হারাবো এবং তাকে রাজনৈতিকভাবে শিক্ষা দেব, বিজেপিকে সবক শেখাবো। দেখুন, মানুষের ভালোবাসার টানেই তো মানুষ ছুটে আসে। তারা কোথায় 100 কিলোমিটার 150 কিলোমিটার দূর থেকে ছুটে আসছে, কোথায় করিমপুর সেখান থেকে মানুষ আসছে, কোথায় ভগবানগোলা, কোথায় মুর্শিদাবাদ, বিভিন্ন কেন্দ্রের মানুষ আমাদের কাছে ছুটে আসছে। অর্থ একটাই, কিছু পাওয়ার আশা নাই, ভালোবাসা। ভালোবাসার টানেই তারা আসছে, পার্টির টানেই তারা আসছে এবং এই আশাটা আমাদের কাছে অত্যন্ত ফলপ্রসূ এবং আমরা মনে করি যে এবারের নির্বাচনটা আমাদের কাছে আরো সহজ হয়ে যাবে। একবার তো জিতেছেন, এবার কতটা আশাবাদী? দেখুন, 100% আশাবাদী শুধু নয়, কারণ মানুষ আমাদেরকে কোনোদিন, আমরা সারা জীবন রাজনীতি করছি, আমরা বিরোধী দলেই ছিলাম দীর্ঘদিন, নির্বাচনে হারার বিষয়টা বুঝতে পারিনি। মানুষ সবসময় আমাদের পাশে থাকে, এবারে নির্বাচনে আরো বেশি বেশি করে থাকবে, এটা আমি আশা রাখি। আপনি তো, সবাই তো বলছে আপনি অসুস্থ, কিভাবে প্রচারে? দেখুন, সুস্থ অসুস্থ মানুষ বিচার করবে এবং মানুষ ভোট দেবে। মানুষের যদি কাজ করার থাকে তাহলে নিশ্চয়ই মানুষ বেছে নেবে। একটা চ্যালেঞ্জ আমরা সিপিএমকে দিচ্ছি, মোহাম্মদ সেলিমকে ডাইরেক্ট, তিনি রাজ্য সম্পাদক মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি সিপিএম দলের, তিনাকে বলবো, তিনার দলের সাংসদ, এই লোকসভা কেন্দ্রের সাংসদ ছিলেন সৈয়দ বদরুদ্দোজা খান। সেই সৈয়দ বদরুদ্দোজা খান
তার নির্বাচন যে তহবিল ছিল সংসদ এলাকা উন্নয়নের যে তহবিল 5 কোটি টাকা করে পেতেন, সেই টাকা 2.5 বছর খরচ করতে পারেনি। এটা সিপিএম দলের দুর্ভাগ্য। সেই টাকা 12.5 কোটি টাকা পড়ে থাকা টাকা, সেই সিপিএম এর আমলে সিপিএম এর সাংসদ তহবিলের উন্নয়নের টাকা আমি নিয়ে এসে খরচ করছি। তাহলে সেই দল কি জবাব দেবে? এই মার্কসবাদী কমিউনিস্ট পার্টির রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম কি জবাব দেবে? এইরকম অকর্মণ্য একটা মানুষকে যদি এখানে প্রার্থী করে আবারও যদি আবার মনে করে যে আমরা মানুষের মন জয় করবো, এটা কোনোদিনই সম্ভব হবে না। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের অধীন 7টা বিধানসভা আছে। 7টা বিধানসভার মানুষ করিমপুর থেকে শুরু করে আমার ভগবানগোলা, রানীনগর, তারপরে ডোমকল, জলঙ্গি, হরিহরপাড়া, মুর্শিদাবাদ, এই সমস্ত বিধানসভার মানুষ আমি অসুস্থ হওয়ার পরে যেভাবে তারা আমাকে সমবেদনা জানিয়েছেন এবং মহান করুণা পাক আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন যে সুস্থ করে দেওয়ার জন্য, সেই সমস্ত মানুষের কাছে আপামর জনসাধারণ মুর্শিদাবাদের মানুষ যেভাবে আমার জন্য দোয়া এবং আমি যাতে সুস্থ হয়ে উঠি তার জন্য যেভাবে আবেদন করেছেন, তাদের কাছে আমি কৃতজ্ঞ। আমাকে ভরসা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী, আমি নিশ্চয়ই তার ভরসার মর্যাদা রাখব এবং এবারের লোকসভা নির্বাচনে আমি আশা রাখি যে গতবার আমরা যে মার্জিনে জয়লাভ করেছিলাম গত টার্মে, এবারে অন্ততপক্ষে তার থেকে একটা ভোট হলেও বেশি ভোট হবে, এটা আমি আশা রাখি। কারণ এমন কোনো কাজ করিনি যাতে মানুষের মনে দুঃখ লাগে, বেদনা হয়, এমন কোনো কাজ আমি আমার রাজনৈতিক জীবনে করিনি, আর এই লোকসভার আন্ডারে সমস্ত মানুষের কাছে করিনি। সুতরাং মানুষ আমাদের উপরে ভরসা রাখে, সেই ভরসাকে পাথেয় করেই আমার নেত্রী আমাকে প্রার্থী করেছেন। আমি নিশ্চয়ই তার মর্যাদা রাখবো, দলের মর্যাদা রাখবো এবং বাংলার 42টা আসনের মধ্যে সবথেকে হাইয়েস্ট ভোটে অন্তত মুর্শিদাবাদ কেন্দ্রের প্রার্থী জিতবে, এই আশা, এই ভরসা আমি রাখি। আপনার কেন্দ্রে বিজেপি থেকে গৌরীশঙ্কর প্রার্থী হয়েছে এবং সিপিআইএম থেকে সম্ভাব্য মোহাম্মদ সেলিম হেভিওয়েট একটা প্রার্থী হতে পারে। এবারকার লড়াইটা আপনার কাছে কতটা শক্ত বলে মনে হচ্ছে? দেখুন, এই লড়াইকে শক্ত হিসেবে অবশ্যই শক্ত লড়াই, নির্বাচন মানেই শক্ত, প্রতিদ্বন্দ্বিতা মানেই লড়াই। তো আমরা সেটাকে কোনোদিন মনে করিনি, কারণ বহু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছি এবং আমরা নির্বাচন আসলে নির্বাচন করি না, 12 মাস নির্বাচন করি এবং 12 মাস মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করি, পার্টির কাজ করি। সুতরাং নির্বাচন আসা আমাদের কাছে শুধুমাত্র সময়ের অপেক্ষা। নির্বাচন আসবে, নির্বাচন আমরা কমপ্লিট করব, আবার জয়লাভ করব।